বাম দলেও এবার কর্পোরেটের ছোঁয়া, রক্তশূন্যতা কাটাতে এবার সরাসরি বিজ্ঞাপন, চাকরির বিজ্ঞাপন শুক্লা, এবং চাকরির বিজ্ঞাপন দেবে সিপিআইএম। সোশ্যাল মিডিয়ায় দলের রাজ্য সম্পাদকের বিজ্ঞাপনে রাজনৈতিক মহলে জমে উঠেছে চর্চা, টিকা, টিপ্পনী। দুই থেকে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন কন্টেন্ট রাইটার বা মাস কমিউনিকেশন স্পেশালিস্ট, আর 2 থেকে 7 বছরের অভিজ্ঞতা যাদের সেরকম গ্রাফিক ডিজাইনার চাই। ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভের ন্যূনতম অভিজ্ঞতা 5 বছর। আবেদনের জন্য একটি ইমেলও দেওয়া আছে, trip_2026@outlook.com। এই ইমেলে আবেদন করতে হবে। বেতন কত স্পষ্ট করেননি সিপিআইএম এর রাজ্য সম্পাদক। এক্ষেত্রে কি কোনো সাম্মানিক দেওয়া হবে? সেগুলো সব বিস্তারিত পার্টিতে আলোচনা করে ঠিক হবে। কিন্তু কেন এই ধরনের বিজ্ঞাপনের প্রয়োজন হয়ে পড়ল? জি 24 ঘন্টায় তার ব্যাখ্যা দিলেন সেলিম। আমরা ডিজিটাল সিপিএম যেরকম আছে, এটা একটা প্রফেশনাল সিপিএম উইং এর মতো, যেখানে আমাদের নিজস্ব যে সামর্থ্য, যে যোগ্যতা, যে তৎপরতা, সেটাকে আরো বেশি সৃজনশীল, বিজ্ঞান প্রযুক্তি নির্ভর আমরা চেষ্টা করছি। সবাই দরখাস্ত করবে, তারপরে যে কাজে যার পারদর্শিতা আছে সেই কাজটাকে পার্টির সাথে, প্রচারের সাথে ব্যবহার করা হবে। আমরা তো বড় কোম্পানি হায়ার করতে পারি না, আমরা আমাদের নিজস্ব সক্ষমতা তৈরি করার জন্য এই প্রয়াস। প্রতিপক্ষ থেকে অবশ্য কটাক্ষ বিদ্রুপ উড়ে এসেছে আলিমুদ্দিনের দিকে। সিপিএম বলে বাস্তবে কিছু নেই, গোটাটা আছে মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়। এটাও তার থেকে প্রমাণিত হলো। অনিল বিশ্বাস যখন বেঁচে ছিলেন, কোনোদিন কাগজে বিজ্ঞাপন দিয়ে গণসংহতির সাংবাদিক নিতে হয়নি। আজকে সিপিএমে পার্টির মধ্যে নতুন প্রজন্মের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছেলেমেয়েরা আসছে না, সেই জন্যই এরম বিজ্ঞাপন দিয়ে নইলে তো এরিয়া কমিটি থেকেই খবর পেত। 2011 পরিবর্তনের আগে থেকেই বাম দুর্গের ভিত নড়বড়ে হয়ে যায়। রক্তক্ষরণ হতে হতে শেষ পর্যন্ত 19-এর ভোটে পুরোপুরি রক্তশূন্য। কার্যত কোমায় চলে যাওয়া দল হাল ফিরে আরজিকর আন্দোলনে কিছুটা অক্সিজেন পেয়েছে। এবার মিশন 26 মাথায় রেখে কর্পোরেট স্টাইলে মাঠে নামলো সিপিএমও। কিন্তু প্রশ্ন হলো, চাকরির বিজ্ঞাপনেও কাজের কাজ কতটা হবে? শূন্য চক্র থেকে কি আদৌ বেরোতে পারবে সিপিএম বা বামফ্রন্ট? মমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।